পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ কি বলছে যে ভারতের বিভিন্ন অঞ্চলে তারা মিসাইল দিবে, তেমন কলকাতা পর্যন্ত তাদের মিসাইল চলে আসবে। আরে এতই যদি এসে হতো, সেই কয়দিন আগে যে ভারতবর্ষ অপারেশন সিঁদুরে যখন হয়েছিল, সেই অপারেশন সিঁদুরের মধ্যে তো তখন তা ওদের করিশ্মা দেখাতে পারলো না কেন? হ্যাঁ, এতটুকুই যদি ক্ষমতা থাকতো, এতটুকুই যদি ওদের পাওয়ার থাকতো, ভারতের তীর সীমানার মধ্যেই তো ঢুকতে পারলো না কোনো মিসাইল, কোনো ইসে। তো এই মানে আশেপাশে এই মানে ভারতের যে সমস্ত আছে বর্ডার এলাকার আশেপাশে কয়েকটা জায়গাতে তবু ভারতের ভিতরে ঢোকে না, ওইগুলোকে ডাইরেক্ট আমাদের যে S-400, তারপরে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, তারাই ওইগুলোই নষ্ট করে দিয়েছে ওদের। এমনকি চীন থেকে যে সমস্ত মিসাইল নিয়ে করেছিল, ব্যবহার করছিল, যে সমস্ত অস্ত্র ব্যবহার করছিল, ওগুলোকেও মানে ধ্বংস করে দিয়েছে এবং সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং সেটা কিন্তু মানে ভারত সরকার কিন্তু সেটাকে কিন্তু দেখিয়ে দিয়েছে যে চীনের অস্ত্র সেটা আমরা নামিয়েছি, পাকিস্তান থেকে মেরেছিল। ঠিক আছে, তো কার ইয়েতে করবে? ভারতের ইসেতে পারবে না, পারবে না। একমাত্র মানে ভারতের ইসে করতে গেলে S-400, তারপরে আকাশ ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেম, আরো অনেক সিস্টেম আছে, রেডার সিস্টেম আছে ভারতের। এইগুলোকে লক্ষ্যভেদ করতে হবে। এইগুলো লক্ষ্যভেদ করে ভারতের ইয়েতে করবে। ওইটা ওই তোমাদের মতন পাকিস্তানের তোমাদের মতন পাও নাই যে ভারতের কোনো মানে কোনো মিসাইল গেলে যে তোমরা মানে আটকাতে পারবে না। ঠিক আছে, তো কয়দিন আগে তো সাত পেলে, তার তো প্রমাণ হয়েই রইলো। এখনো মনে হয় এই যে ছাদ দিয়ে মানে মানে ঘরের নিচে দাঁড়িয়ে থাকলে উপর থেকে আকাশ দেখা যায়, এরকম এখনো মনে হয় ওই জায়গাগুলোতে এখনো আছে। হ্যাঁ, মানে যেই কয়টা জায়গাতে ভারত থেকে মিসাইল নিক্ষেপ করেছিল, প্রত্যেকটা জায়গা কিন্তু একবারে মানে ভারত কিন্তু একদম মানে প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছে। আজ পর্যন্ত একটা প্রমাণও তো তোমরা দেখাতে পারলে না। তোমরা কি কি বলো যে ভারতের কি রাফেল নামিয়ে দিয়েছো, ইসে করছো, কিন্তু ভারতের রাফেল যে তুমি রাইফেল ফাইটার জেট যে নামাইছো বা কিছু করছো, হ্যাঁ ধ্বংস করছো কি বা কিছু হয়েছে, তো সেটা প্রমাণ কই? ভারত তো প্রমাণ দেখিয়ে দিচ্ছে, একটা তো প্রমাণ ছাড়াও একটা কথাও তো বলেনি। ভারত সরকার তো যেই কয়টা জায়গা দেখাচ্ছে, যেই কয়টা মিসাইলে যেই জায়গাগুলোতে অ্যাটাক করেছিল, প্রত্যেকটা জায়গার কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছে একদম ফটো সহকারে। তোমরা একটা ফটো দেখিয়ে দাও যে রাফেল ফাইটার যে তোমাদের এখানে পড়েছে বা ভারতের কোথাও পড়েছিল, তোমরা ফটো দাও। তোমাদের কাছে কোনো স্যাটেলাইট ইমেজ বা কোনো কিছু থাকলে তবে দেও প্রমাণ। তারপরে দেখি যে না তোমরা ঠিক বলছো বা বলছো। আর এই তথ্য প্রমাণ যেটা দেখাতে পারবে সেটাই মানুষ বিশ্বাস করবে। আর নয়তো কি, হ্যাঁ কিছু মানুষ বিশ্বাস করবে যারা মানে আবেগে আবেগে চলে, সেই সমস্ত মানুষ বিশ্বাস করবে। ঠিক আছে, যেমন আবেগের একজন কিছু খুব ভালো বন্ধু আছে, তোমাদের আবেগের মানে মানুষ আছে। সেটা কি তোমার আমাদের পার্শ্ববর্তী একটা কোনো একটা দেশ আছে, ঠিক আছে, বললাম না নামটা, তারা খুব আবেগে চলে। ঠিক আছে, তো তারা হয়তো বিশ্বাস করতে পারে, ওই তাদের মধ্যে কিছু সংখ্যক লোক হয়তো বিশ্বাস করবে। ঠিক আছে, আবেগ প্রবণ যে সমস্ত আছে, যারা অনেকে অনেক সময় এসে বলে যে হোয়াটসঅ্যাপ নিউজ হেন তেন আরো অনেক কিছু বলে না। হ্যাঁ, তো কি এই ভুয়া খবর, ঠিক আছে, তারা বিশ্বাস করবে, তাছাড়া অন্য অন্য কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, আর সারা বিশ্বে তো অলরেডি ভারতের যে অপারেশন সিঁদুর যেটা হয়েছে, সেটার তো প্রমাণ তো সারা বিশ্ব দেখেছে এবং ভারত তথ্য প্রমাণ সহকারে তারপরে দেখিয়েছে। ওই ফেক খালি মুখে মুখে এইটা বললাম, ওইটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, মুখে মুখে তো অনেক কিছুই হয়ে যায়। মুখে মুখে তো ভারত মানে অনেকে অনেক কিছু জিতেও ফেলে, মানে পৃথিবীটা আমার দখলে, মুখে মুখে এটাও তো মানুষ বলে ফেলতে পারে। তো সেটা তো বলার তো আর লাইসেন্স কিন্তু প্রমাণটা দিতে হবে। সেই প্রমাণটা কিন্তু এখনো পর্যন্ত দেখাইতে পারে নাই। ঠিক আছে, পাকিস্তান। তো এই হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি বলি, যে এই এখন কিন্তু আবার আরেকটা জিনিস হচ্ছে যে এই কথা কেন বলছে, এই কথা বলছে যে এই কারণে তারা কিন্তু এক প্রকার ভয় পাচ্ছে। ভারত কোনো একটা কিছু মানে পশ্চিম সীমানাতে, হ্যাঁ পশ্চিম সীমানায় মানে পাকিস্তান লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে নোটাম জারি করছে, তারপরে বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম বা অনেক কিছু মানে সবকিছু একটা আলাদাভাবে সেট আপ করছে। তারপরে আমাদের যে ভারতের যে তিন সেনা প্রধান, স্থল, নৌ, তারপরে হচ্ছে এয়ার,
হ্যাঁ, বায়ু। তো এই তিন সেনা প্রধানরা মানে বিভিন্ন মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, সেখানে গিয়ে পুজো দিয়ে আবার সেটা বলছে যে আমার কেউ কিন্তু এটা কিন্তু কেউ নিজেদের জন্য না, পার্সোনালি না, বলছে যে ভারতের সেনাদের জন্য, ভারতের সেনার ইয়ের জন্য এই পুজোটা দিতে এসেছে, এই সমস্ত কিছু বলেছে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা যদি দেখি, তাহলে যে এই জায়গাগুলো ভারত সরকারের যে বা ভারতের যে সেনার মনোবল বাড়বে বা সেনার পরিবারদের জন্য মানে পুজো দিয়েছে, এটা কেন? এটা এর পিছনে কি অন্য কোনো কারণ, বা আমরা হয়তো সেটা জানি না, কিন্তু অপারেশন সিঁদুর 02, অপারেশন 2 মানে সিঁদুর 2 কি, পার্ট 2 কি খুব শীঘ্রই কি হতে চলছে? এখন শুধু সময়ের অপেক্ষা। তবে লেটেস্ট আরেকটা জিনিস আছে, তো যখনই পাকিস্তানে কোনো ধরনের মানে কোনো দিক দিয়ে সামাল দিতে পারে না, কোনো ধরনের ইসে হয়, তখনই তারা কি করে, নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে যখন খুব বেশি জর্জরিত হয়ে যায়, তখন ওরা মানে সাধারণ মানুষের ওই জায়গায় পাকিস্তানের সাধারণ মানুষকে মানে মাইন্ডকে ঘোরানোর জন্য, মন ঘোরানোর জন্য তারা কিন্তু ভারতের উপরে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজকর্ম করে। তো এখন কি সেরকম যদি কোনো নাশকতামূলক কাজকর্ম যদি করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রক্ষা পাবে না। আর কেন মানে ওই জায়গায় সাধারণ মানুষ ক্ষিপ্ত কেন ওই সরকারের দিকে? এই যে আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে ভারতে কিন্তু মানে পাকিস্তানে পাকিস্তানে কি দেখলাম, খবর কি পেলাম, পাকিস্তানে ইসে হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়ে গেছে, ঠিক আছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেছে। পেট্রোলের দাম কত হয়েছে? পেট্রোলের দাম 458 টাকা হয়ে গিয়েছে, এবং ডিজেলের দাম 500 টাকার উপরে হয়েছে, আর গ্যাসের দাম 3600 টাকা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই যে একটা যে মানে সবকিছু যে দাম বাড়ছে, এই যে দাম বাড়ছে, এই দাম বাড়াতে কি পাকিস্তানের সাধারণ মানুষ কি মানে এই সরকারের দিকে কিসে হয়ে আছে, মানে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে আছে? না, ওই সরকারের দিকে কিন্তু মানে রাগ হয়ে আছে। এখন ওই সরকারের রাগটাকে হয়তো ঘোরানোর জন্য হয়তো কোনো ধরনের মানে কার্যক্রম করতে পারে, যেটা হয়তো ভারতের এগেনস্টে যেতে পারে, ঠিক আছে। আর যেভাবে রাশিয়া থেকে আরেকটা জিনিস বলি, রাশিয়া থেকে যে ইনপুট আসছে, রাশিয়া থেকে যে সমস্ত খবর আসছে, মানে হ্যাঁ, রাশিয়ার গুপ্তচর সংস্থা এবং ভারতের গুপ্তচর সংস্থা দুজনে মিলে ওরা কিন্তু কোনো একটা কিছু বের করছে, যেটা হয়তো ভারতে কোনো কিছু হতে চলছে। আমরা মানে সেই দিকে আমাদের নজর আছে, রাশিয়া থেকেও গুপ্তচর সংস্থার কিন্তু লোক এসেছে ভারতবর্ষে, এবং তারা কিন্তু এখন কি খবর দিচ্ছে না দিচ্ছে, কোনো কিছু খবর অবশ্যই হচ্ছে, যেটা এনএসএ অজিত ডোভালের মানে কাছে আছে, আমাদের যে ইসে আছে তার কাছে আছে সবকিছুই। তো সেই দিক থেকে ভারত মোটামুটি সব ওভারঅল ভারত কিন্তু সব দিক দিয়ে একদম প্রিপারেশন নিয়ে রেডি হয়ে আছে। যদি কোনো ধরনের ভারতের দিকে কোনো ধরনের অ্যাটাক হয় বা ভারতকে কোনো ধরনের ডিস্টেবিলাইজ করার কোনো ধরনের ইসে হয়, তাহলে কিন্তু তার মুখ্যম জবাব কিন্তু মানে এই অপারেশন সিঁদুর পার্ট 1-এ যেমন ছিল, তার থেকে আরো ভয়ানক হতে চলেছে, এটা 100%, ঠিক আছে। আর এই আমরা সেনাবাহিনীর যে প্রধান কর্তা আছে, তারাও কিন্তু এমনই কিছু ইঙ্গিত দিচ্ছে। তবে পাকিস্তান করবে কিভাবে? পাকিস্তানে তো আর্থিক দিক দিয়েও সংকটের মধ্যে পড়ে আছে, আর পাকিস্তানকে সাপোর্ট করতো কে? ইনডাইরেক্টলি সাপোর্ট করতো তুরস্ক, এবং তুরস্ক করতো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকাও নাকি, আমরা শুনেছি আমেরিকাও সাপোর্টে আছে। হ্যাঁ, তো আমেরিকা যদি সাপোর্টে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখন তো আমেরিকা তো মিডল ইস্টে ওই জায়গায় তো ইনভলভ হয়ে আছে। আর তুরস্ক কি করবে? তুরস্ক তো ভয় পেয়ে যাচ্ছে এখনই অলরেডি, তার কারণ হলো কিছুদিন আগে আমেরিকা থেকে বলে দিয়েছিল যে আগামী দিনে থ্রেট কিন্তু এখন এই আমেরিকার জন্য বা ইসরায়েলের জন্য থ্রেট হতে চলেছে তুরস্ক আর পাকিস্তান এই দিক থেকে। তাহলে কিন্তু এখন মানে ওই দিক থেকে কিন্তু তুরস্ক কিন্তু এক প্রকার জব্দ হয়ে আছে। তো সে কি করবে সেইটা ভাবছে, আর সে কিন্তু চুপচাপ, তুরস্ক এই ক্ষেত্রে চুপচাপ হয়ে আছে, এখন নিউট্রাল আছে, কোনো কিছু হিসাব হচ্ছে না। তবে পাকিস্তানের যে একটা সুযোগ চাচ্ছিল যে তারা হয়তো ওই মিডল ইস্টের একটা রফা দফা করবে, সেই মধ্যস্থতাকারী হয়ে মানে এই জিনিসটাকে শেষ করে দিবে, ওই যুদ্ধটাকে, মিডল ইস্টে যে সংঘর্ষ চলছে, ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ চলছে, সেটা কিন্তু সেটাও তো সেগুড়ে বালি, সেটাও হচ্ছে না। কিন্তু সেই জায়গায় ইসরায়েল কিন্তু বলছে যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে একমাত্র ভারতেই দরকার, এবং ভারতেই সেটা পারবে, এবং অন্যান্য ইউরোপের কান্ট্রিও বলছে যে ভারতেই দরকার এবং ভারতেই পারবে। এটা যদি মানে এই এইটা মধ্যস্থতা নিরপেক্ষভাবে যদি মধ্যস্থতা করতে চায়, তাহলে একমাত্র ভারতই পারবে। এখন দেখার বিষয় যে আগামী দিনে কি হয়,
তো সবকিছুই লক্ষ্য রাখবো, কিন্তু ওভারঅল যেটা সব থেকে বড় যেটা হলো বড় কথা, সেটা হলো পাকিস্তান যদি কোনো ধরনের কোনো খারাপ কাজের দিকে লিপ্ত হয় বা ভারতকে কোনো ধরনের থ্রেট হয়ে যায় বা ভারতকে কোনো ধরনের ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে, তাহলে কিন্তু পাকিস্তানের অবস্থা শোচনীয় করে দিবে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার যে সোলজার আছে তারা, এটা একদম 100% গ্যারান্টি। তবে আমার বন্ধুরা, এই জায়গায় আপনাদের কাছে একটা আমার প্রশ্ন রইল যে ভারত কি পারবে পাকিস্তানের সাথে যদি কোনো ধরনের অ্যাটাক হয়, কোনো ধরনের যুদ্ধ, মানে আবার অপারেশন 2 মানে সিঁদুর, হ্যাঁ অপারেশন সিঁদুর 2 যদি পার্ট 2 শুরু হয়, তাহলে কি ভারত কি পার্ট 1 এর মতন কি দ্বিতীয়বারও কি ভারত জয়ী হবে? অবশ্যই এই কমেন্টে বলে যাবেন। আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। তো আপনাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।